আবারও মোবারকবাদ জানাচ্ছি। জি আচ্ছা, জি শেখ, আমরা ফোনটা কেটে গেল। মোবারকবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি আমাদের 91.6 এফএম রেডিও সেরা ইসলামী আয়োজন। ফোন নিয়ে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, মনে করেন এই যে জোহরের নামাজ এখন আগে তো সুন্নত পড়তে হয়, আর কোনো কারণবশত টাইম ওভার হয়ে যেতেছে, আমার শেষ হয়ে যেতেছে। এখন আমি যদি আগে ফরজ নামাজটা পড়ে সুন্নত পড়ি, এটা কি পড়ানো যাইব? একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হলো, এই যে আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আছেন আবুল আহাব, সেদিনে আসেন দেখে শাস্তি পেয়েছে, তার বাবার বেলায় বা তার মাতার বেলা কি হবে? এইটুকু, এই দুটো প্রশ্নই। জি আমাদের সাথে থাকবেন। জি বুঝতে পেরেছি শেখ। জোহরের সুন্নাহ ফরজের পরে পড়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে জোহরের সলাতের যে ফরজ সলাত রয়েছে, এটা যদি আমার ওয়াক্ত শেষ হওয়ার আগে আমি এটা আদায় করে নিই, করার পর যদি দেখা যায় জোহর ওয়াক্ত শেষ হয়ে গেছে, এমন অবস্থায় সুন্নত পড়তে হবে কি হবে না, এই ব্যাপারে ইমামদের যে কওলগুলো রয়েছে, যে এরপরেও চাইলে সে সুন্নতগুলো পড়তে পারবে ওয়াক্ত শেষ হওয়ার পরে। তবে ফরজটা পড়লেই যথেষ্ট, হ্যাঁ, নফলটা পড়তে পারে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খায়ের। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মার ক্ষেত্রে পরকালে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেবেন? প্রথমত তো এই বিষয়টি নিয়ে ইমামদের মাঝে দুইটি বড় বড় মতামত রয়ে গেছে। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে বলবো যে এইটা বিষয়টা পুরোটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আহলুল ফিতরার মধ্যে এরা পড়ে যাবে, অর্থাৎ দুই নবীর মধ্যবর্তী সময় নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত আসার মাঝখানে যারা এসেছে, এদেরকে ইমানি পরীক্ষায় নেওয়া হবে। এটা আল্লাহ তাআলা করবেন। তাদের মাইল যেদিকে যাবে, যেদিকে তারা ধাপিত হবে, সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে ফয়সালা করবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ চাইলে আবার তাদেরকে শাস্তিও দিতে পারেন। কি দিবেন এটা গায়বের খবর, এই ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করার জন্য তিনি কি করেছেন, অনুমতি চেয়েছিলেন। কিন্তু জিয়ারত করার অনুমতি চেয়েছেন, কিন্তু দোয়া করার জন্য আল্লাহ তাআলা তাকে কি করে দেননি, পারমিশন দেননি। একইভাবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কথা বলা হয়েছে, যে দেখবে যে জাহান্নামের ওখানে গিয়ে একটা কি গুইসাপের মধ্যে পড়ে আছে জঙ্গল। এই জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, রসুলকে পাওয়ার পরে তারা তো জাহান্নামী, এটা নিশ্চিত। আর এক সাহাবী যে হাদিসে বলে আমার বাবা কোথায়, রাসূল তোমার বাবা জানা, উনি একবার তোমার বাবা জাহান্নামী। তো বিষয়টা শোনার পর মন খারাপ করলো, তো আবার তাকে ডাকলেন যে তুমি মন খারাপ করছো কেন, আমার বাবাও তো একই অবস্থা, তোমার বাবা আমার বাবা একই অবস্থা। এই জন্য আমরা এই ব্যাপারটা, এটা আমাদের ইমানি প্রশ্ন না, ইমানি প্রশ্ন না, এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এটা আসলে জরুরি, খুব আমাদের উত্তর জানাও খুব জরুরি না, আমরা আমাদের আমলগুলো করি, এটাই সবচেয়ে ভালো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন, বলেন বলেন, প্রশ্ন করবেন, শুনেন না? শেখ, আমরা আলোচনা যাই। জি, আমরা আলোচনা করছিলাম যে ইবাদতের সাথে অনেকগুলো আমরা পর্ব এখানে করেছি, আমরা আজকে শেষ করবো এই পর্বটা। তো শেখ এটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি বলুন। উস্তাদজি, আমি সাইনবোর্ড স্টাফ কোয়ার্টার থেকে বলছিলাম। এখানে আমাদের আহলে হাদিস মসজিদ আছে 5-6টি। আমরা ওইখানে নামাজ পড়তে যাই প্রতি শুক্রবারে, জুমার নামাজ। সেখানে আমরা জানি যে প্রথম মসজিদে যাবে সে একটা ওই উমরার তোমার উটের কোরবানির সব পাবে। কিন্তু মহিলাদের বেলায় কি পুরুষ আর মহিলা একই সব হবে না আলাদা আলাদা? এইটা জানতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন শেখ। জি, প্রথমে মসজিদে জুমার দিন, প্রথমে মহিলাদের জন্য জুমার সালাতে অংশগ্রহণ করা এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগে বলেছি, প্রত্যেকটা মা বোন যারা এখানে পবিত্র থাকবে তারা মসজিদে যাবে, জুমার খুতবা শুনবে এবং সালাত আদায় করবে। এবং এটা করা দরকার। নারীদেরকে ইসলাম বিষয়ে সচেতন করার জন্য ইসলামী শরিয়তের যে তাদের রেসপন্সিবিলিটি, দায়িত্বগুলো রয়েছে, তারা যেন শরিয়া মোতাবেক, শরিয়া চেম্বার প্রেসক্রিপশন অনুযায়ী তারা যেন তাদের জীবন লাইফটা পরিচালনা করতে পারে। ঠিক আছে, ফোন নিয়ে আমরা তারপর ইনশাআল্লাহ জবাব দিচ্ছি বাকিটা। আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন। হুজুর, একটা নাশিদের রিকোয়েস্ট ছিল। এই অনুষ্ঠান নাশিদ বাজাই না, শুধু কোরআনের আয়াত আর হচ্ছে ইসলাম আলোচনা, প্রশ্ন উত্তর।
প্লিজ অন্য অনুষ্ঠানে। শেখ তো ইসলামী শরিয়া প্রেসক্রিপশন অনুযায়ী যেন তাদের লাইফটা চালাতে পারে, জুমার সালাতে অংশগ্রহণ করবে, খুতবা থেকে উপকৃত হবে। 2 নম্বর বিষয়ে যে বিষয়টি জানতে চেয়েছেন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, জুমার দিনে যারা শুরুতে সকাল সকাল চলে আসবে, প্রথম ব্যক্তি যে ব্যক্তি মসজিদে গমন করবে সে একটি উট সাদকা করা সওয়াব পেয়ে যাবে। এরপরে দ্বিতীয়জন গরু, এভাবে করে ডিম পর্যন্ত এসেছে। এটা কি পুরুষদের জন্য খাস নাকি নারীরাও পাবে, নাকি নারীদের জন্য আলাদা করা আছে? জুমার দিনে নারী পুরুষ যারাই মসজিদে আসবে এখানে সওয়াব একই, কোনো ভিন্নতা নেই, আলাদা করে হাদিস বর্ণনা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এখানে আলাদা করে নাই, বরং আল্লাহ তাআলা বলেন মান আমিলা আমালান সালিহা মিন যাকারিন আও উনসা, যে কেউ যদি ভালো কাজ করে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমরা তাদেরকে উত্তম প্রতিদান দান করব। এই জন্য নারী এবং পুরুষ আমলের দিক থেকে কারো যে সব বেশি হবে এবং কম হবে শ্রেণী লিঙ্গভেদে, ইবাদতের সবের ক্ষেত্রে এমনটা নাই, সকলের জন্য সব সমান। জি শেখ, আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। আলোচনা আমরা বলছিলাম যে মাওয়ানিউ লাদ্দাতিল ইবাদা, আমরা তো এতক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাওয়ার অনেকগুলো উপায় জানলাম। তো ইবাদতের স্বাদ পাওয়ার বড় অন্তরায় জিনিসগুলো কি কি আছে? আমরা তো ইবাদত করছি, তো ইবাদত পাচ্ছি না কেন? হ্যাঁ, তো না পাওয়ার কারণগুলো কি কি? কি কি আমাকে বাধা সৃষ্টি করছে, আমার অন্তরায় সৃষ্টি করছে কি কি? এর মধ্যে উল্লেখযোগ্য প্রায় 4টি বিষয় থাকে। প্রথম বিষয় হচ্ছে আর নিফাক, কারো ব্যাপারে কারোর ভিতরে যদি মুনাফিকি কাজ থাকে, মুখে একটা কথা বলে হৃদয়ে আর একটা রয়েছে, এমন যদি কাজ থাকে, তাহলে অবশ্যই সে ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হবে। ইবাদত করবে কিন্তু ইবাদতের স্বাদ পাবে না। হ্যাঁ, এই জন্য নিফাকি মুনাফিকি যতগুলো কাজ আছে, চগলখড়ি, দ্বিমুখী যে আচরণ রয়েছে, মুখে বলে একটা, একজনের কাছে বলে একটা, আর এক জায়গায় বলে আর একটা, এদের আচরণ যদি আপনি করেন, ইবাদত যদিও করতে থাকেন, আপনার ভিতরে স্বাদ আসবে না, বরং ইবাদতের স্বাদ থেকে আপনাকে বাধা সৃষ্টি করবে। এই জন্য আপনাকে নেফাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, ইবাদতটাকে যদি আমরা একটা ট্রেডিশনাল হিসেবে দেখি। সেখানে একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করব। জি, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। আমি যে এলাকায় থাকি, একটা মহিলা মাদ্রাসা আছে, এখানে একটা দুরূদ শরীফ আর একটা ইস্তেগফার করা হয়। এটা হলো সাল্লাল্লাহু আলান নবীল উম্মি, আর ইস্তেগফারটা হলো রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এখন এটা কি সহি কিনা, আর এর আমলটা করব কিনা? জি, আমাদের সাথেই থাকবেন। একটা ফোন নিয়ে শেখ। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম। যেমন একটা বিষয় জানতে চাচ্ছিলাম, বদনজর সম্পর্কে যদি কিছু বলতেন আর কি। সে জামায় নাকি হায়াত এবং হায়াত থাকার পর বদনজরের কারণে মানুষ মারা যাবে, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। জি, অবশ্যই, সুন্দর, আমাদের সাথেই থাকবেন। সে কই যে এক বোন একটা দরুদের কথা বলছিলেন, নবীল উম্মি, আবার বলছিলেন আরহামুর রাহিমিন, খুব আস্তে সাউন্ড আসছে। আস্তে সাউন্ড এখানে বলছে, আমি একটা মহিলা মাদ্রাসায় থাকি, মহিলা মাদ্রাসায় তাদের তালিম হয়, এই তালিমে জিকির শেখানো হয়। তো রসুলের প্রতি একটা দরুদ পড়ানো হয়, আবার একটা জিকির করা হয়। দরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা নবীল উম্মি। এই দরুদটা পড়া যাবে কিনা? এখানে আমাদের দেশে বিভিন্ন বই পাওয়া যায় দরুদের, দরুদ লাখি, দরুদ হাজারি, করলি, মানে কোটি দরুদ, 80,000 মাফ হয়ে পড়লে, মানে এই যে বিভিন্ন প্রকার নাম দিয়ে দরুদ যে তৈরি করা হয়েছে, এই উদ্দেশ্যে যদি আপনি পড়েন তাহলে এটা বেদাত হবে। আর স্বাভাবিক হিসাবে যদি আপনি ছোট দরুদ হিসেবে পড়েন, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা, এই ধরনের ছোট ছোট আপনি নির্দিষ্ট ফজিলত ছাড়া যদি দরুদ হিসেবে পড়তে চান, কোন সমস্যা নাই, পড়তে পারেন। তবে বেটার হচ্ছে আপনার দরুদ ইব্রাহিমটা পুরোটাই পড়া। 2 নাম্বার, আপনি যেটা বলেছেন যে দোয়াটা সম্ভবত কি বললেন, যে আল্লাহুম্মা গফিরলি আরহামুর রাহিমিন, কি যেন সংক্ষিপ্ত বলছেন, এটা এই ধরনের কোনো জিকির এভাবে বর্ণনা হয়নি। আফজালু যিকরি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবেন, অথবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ধরনের জিকিরগুলো যদি পড়েন, ইনশাআল্লাহ আপনার জিকির কবুল হবে। জি, একটা ফোন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর ইস্তেগফার রব্বিকির অরহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর পুরুষ শরীফটা হলো সাল্লাল্লাহু আলা নবিল উম্মি, এই দুইটা পড়া। এখন দুইটা কি সহিহ? এটা তো ইস্তেগফার না, আপনি যেটা বলেছেন এটা ইস্তেগফার না আসলে। জি আমাদের সাথে আপনি যদি ইস্তেগফারের কথা বলেন তাহলে ইস্তেগফারের জন্য এই ধরনের সিফাত, এই ধরনের সেগা, এই ধরনের শব্দ দ্বারা ইস্তেগফার গুলো আসে নাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে ইস্তেগফারের দোয়া। আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি, অথবা কোরআনের আয়াত আপনি ইস্তেগফারের জন্য এটা করতে পারেন, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, অথবা আল্লাহুম্মা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। এই ধরনের ইস্তেগফারগুলো আপনি বেশি বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার একটা প্রশ্ন যাব, ওই যে বদনজরের কারণে মৃত্যু হয়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে আল আইন হক, বদনজর দ্বারা মৃত্যু হওয়া, এ ব্যাপারে একটি হাদিস এসেছে যে লাউ তাজা আজাল কাদারু, যদি কোনো বিষয় ভাগ্যকে অতিক্রম করে কোনো সিদ্ধান্ত দিতে পারতো তাহলে আইনুন, তাহলে অবশ্যই সেটা বদনজরই করতে পারতো। কিন্তু তাকদিরকে কোনো বিষয় অতিক্রম করতে পারবে না, বিধায় মানুষ বদনজরের কারণে অসুস্থ হতে পারে কিন্তু তার মৃত্যুবরণ করাতে পারে না, কারণ এটা লি আজালি মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় রয়েছে, মৃত্যু থাকলে মৃত্যু হয়ে যাবে। এখন আরেকটা হাদিস এসেছে এখানে আত্মহত্যাকারীর ব্যাপারে, যে ব্যক্তি নিজেকে বিল হাদিদ, অস্ত্র দ্বারা, ও বিসাম্মে অথবা বিষ দ্বারা আত্মহত্যা করলো, ফকত বা দ্বারা সে তাড়াহুড়া করলো লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য। তো এইখানে আবার মুহাদ্দিসগণ বলছেন, যদি প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় নির্ধারণ থাকে তাহলে তার নির্ধারিত সময়ের আগে কিভাবে মৃত্যুবরণ করলো, আত্মহত্যা করলো, তাহলে কি এটিভাবে কি তার লেখা ছিল? এই হাদিসটাকে এইভাবে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা একটা মৃত্যুর জন্য দুইটা সময় দেন, যে তোমার বয়স হচ্ছে 60 বছর, স্বাভাবিক প্রকার। যে একটা ফোনটা নিয়ে নিই আমরা, তারপর ইনশাআল্লাহ জবাব দেব। আসসালামু আলাইকুম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে, ওই যে বাজারে প্রবেশের যে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে যে ফজিলত শুনছি যে 10 লক্ষ নেকি হবে এবং 10 লক্ষ গুনাহ মাফ হবে, এটা কি সত্যি? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ, জি আমরা যে আগের প্রশ্নের জবাব দিয়ে দিই, যেটা বলছিলাম। জি, আমরা বলছিলাম যে একটা ফোন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, বলেন। জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। শায়েখ, জি ভাই, আমি যে মসজিদে নামাজ পড়ি ওটা তো হানাফিদের মসজিদ। ফজর নামাজের সময় আমি মানে যখন জামাত শুরু হয়ে যায় তখন সরাসরি আমি জামাতে অ্যাটেন্ড করি। হ্যাঁ, আর আমার সহপাঠী যারা আছে তারা বলে কি যে আগে সুন্নতটা পড়ে এরপরে ফরজ নামাজ অ্যাটেন্ড করতে হবে। এটা কি আমার সঠিক না? তা বলতেছে যে নামাজ ফরজ নামাজ সুন্নত নামাজ পড়তে না বলে এটা ফরজের পরে পড়তে হবে। ওদেরটা সঠিক না আমারটা সঠিক? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আমরা যে প্রশ্নের জবাবটা দিচ্ছিলাম বদনজরের ব্যাপারে, যে আত্মহত্যার ব্যাপারে। তো ওখানে বলা হয়েছে যে আত্মহত্যাকারী যে আত্মহত্যা করে, এটা কি তার মৃত্যুর বয়স নির্ধারিত থাকার কারণে কি আত্মহত্যা করে? এক্ষেত্রে আলেমরা বলেছেন যে আল্লাহ তাআলা একটা ব্যক্তির মৃত্যুর জন্য নির্দিষ্ট বয়স শেষ সীমা দেওয়া থাকে, যে তোমার বয়স 60 বছর, যদি স্বাভাবিক প্রক্রিয়া অনুপাতে তুমি চলতে থাকো তোমার বয়স 60 বছর, কিন্তু তুমি যদি নিজেকে আত্মহত্যা কাজে নিয়োজিত করতে চাও বিষ পানের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে, বা উমরুকা 50, তাহলে তোমার বয়স হবে 50। এটা বিটুইন 50 to 60 এটা বয়স দেওয়া থাকে। কেউ যদি স্বাভাবিক প্রক্রিয়া জীবনযাপন করে, কোনো আত্মহত্যার দিকে না যায়, তাহলে তার কিন্তু 60 গিয়ে মৃত্যু হবে। কেউ যদি নিজেকে কি করে, ওই যে আল্লাহ তাআলা বললেন তোমাকে আমি সময় দিয়েছিলাম, ফাবা দ্বারা ওই 50-এ সে তাড়াহুড়া করলো এবং আত্মহত্যা করলো, এজন্য এটাকে কি করে হারাম করা হয়েছে। এবং সে নিজে দায়ী থাকবে, বাট কবিরা গুনাহ হবে, কিন্তু তাকে খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম বলা যাবে, এটা বলা যাবে না। জি, ওই যে বাজারের প্রবেশের দোয়ার ফজিলতটা কি ঠিক আছে? এই ব্যাপারে নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন এটাকে,
এটা বলতে পারেন, এবং এটা খুব জরুরি, সব পেতে পারবেন। এবং বাজারে থাকা অবস্থায়, বাজারে কি জন্য বলা হয়েছে, এটা হচ্ছে শয়তানদের আঁকড়াখানা। তোমরা দ্রুত বাজারে যাবে, বাজার থেকে দ্রুত ব্যাক করবে, ওখানে অবস্থান বেশি করা যাবে না। কিন্তু আজকাল দেখবেন যুব সমাজ যারাই বলেন না, সবচেয়ে বেশি অবস্থান কোথায়? সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সর্বনিকৃষ্ট হচ্ছে বাজার। এই জন্য যত দ্রুত পারা যায় সেক্ষেত্রে কি করবেন, তারা চলে আসবেন। এখন যদি আমাদের দিনই বোন মনে করে বাজারে যেহেতু গেলে 10 লক্ষ সব পাওয়া যায়, বাজারটা ঘুরে আসি, ওই জন্য আপনি বাজারে যাবেন। জি জি অবশ্যই, জি জাযাকাল্লাহ খাইর, দোয়াটা করতে পারবেন। জি আসসালামু আলাইকুম। বলেন। আল্লাহ আপনার পক্ষ থেকে প্রত্যেক শব্দ বের করেন আমার আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা শুনি এত বিরক্তি আসছে। আপনারা একটা সংবাদ বলছিলেন, প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে বাংলাদেশে নাকি এই যে অনেক পুরানো মাদ্রাসা, এমন এমন মাদ্রাসার নাম বলছেন যেগুলো জীবনে শুনিও নাই, ঐতিহাসিক কোনো মাদ্রাসা না। অথচ ঐতিহাসিক মাদ্রাসা হয়েছে হাটহাজারী মাদ্রাসা, তারপর হইতেছে ওই যে জামিয়া ইউনিসিয়া চরমোনাই, এই মাদ্রাসা একটা নাম বলেন নাই। আর কিসের নামের কথা বলছেন? তো বেগা নারীদের সাথে যে কথা বলি, আর আল্লাহ আপনি প্রশ্ন করবেন, আপনি তো কথা বলার সুযোগই দিচ্ছেন না। জি ফজরের সালাতে ওই যে সুন্নাত আগে পড়বে না ফরজে শামিল হবে? ফরজ আমাদের দেশে দেখবেন এই বিষয়টা বেশ গুরুত্ব সহকারে এটা আমল করা হয়। জামাত শুরু হয়ে গেছে, এরপরও সুন্নত পড়তেছে, হ্যাঁ, কারণ তার এটাকে বেশি গুরুত্ব দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায় তখন অন্য কোন সালাতের আর নিয়ত আর চলবে না, ফরজ ছাড়া। সুতরাং ফরজের জন্য আপনাকে নিয়ত করতে হবে, এটাই সঠিক পদ্ধতি। আপনি ফরজ পড়ে সুন্নাহ পড়বেন অথবা সূর্য ওঠার পরে সুন্নাহ পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি না পারি, অর্থাৎ আমি যদি যাই দেখি ফরজ সালাত শুরু হয়ে গেছে, ফরজ সালাত শেষে কি আমি সুন্নত পড়বো না কখন পড়বো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা বাদাল ফজর হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদিত হওয়া অর্থাৎ ফজরের হয়ে গেলে সূর্য উদিত হওয়া পর্যন্ত আর কোনো সালাত নাই। তাহলে আমি কি করব? এই ক্ষেত্রে গিয়ে ইমামরা দুইটি মতামত দিয়েছেন, যে কেউ যদি দেখা যায় যে আপনার দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার কারণে এই সালাতটা তার ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ফজরের পরপরই সেটা কি করবে, পড়ে নেবে সূর্য ওঠার আগে। আর যদি দেখা যায় যে না, সে স্বাভাবিক অবস্থায় রয়েছে, এটা সূর্য ওঠার পরে পড়তে পারবে, তাহলে সূর্য ওঠা পর্যন্ত সে অপেক্ষা করবে। জি হাসান, আমরা একটা বিরতি নেব, শেখ অনেকক্ষণ আলোচনা করছিলাম, বিরতি পর ইনশাআল্লাহ ফিরে এসে আমরা আলোচনা শুনবো, প্রশ্ন জবাব শুনবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। চলছে গান সারা